নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রিলড পমফ্রেট বা তাওয়া পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি। ঘরোয়া খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য দেখো, এখানে আমি পমফ্রেট মাছ নিয়েছি। এখানে আমি একটু বড় সাইজের পমফ্রেট মাছটা নিয়েছি, তবে মাঝারি সাইজের পমফ্রেট হলেও কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে এই মাছগুলোর গায়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে চিড়ে নিতে হবে। এটা তোমরা বাড়িতেও করতে পারো, আবার যেখানে মাছ কিনতে যাবে তাদেরকে বললেও তারাও কিন্তু ঠিক এভাবেই মাছগুলোকে কেটে দেয়। তো দেখো, একটা মাছ কাটা হয়ে গেছে, ঠিক এভাবে চিড়ে নিলাম। একইভাবে বাকি মাছগুলোকেও চিড়ে নিতে হবে। সমস্ত মাছগুলো রেডি হয়ে গেলে এখন মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্ত মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আর মাছের যে মাঝখানগুলো আমি চিড়ে নিয়েছি সেইগুলোর মধ্যেও একটু করে নুন হলুদ ঢুকিয়ে মাছের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম তড়কা মশলা, আমচুর পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কার পেস্ট। তারপর এতে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বিট নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মাছটা ম্যারিনেশনের সময় নুন দিয়েছি, তাই এই পর্যায়ে নুনটা বুঝে দিতে হবে। সমস্ত মিশ্রণটা মাখানো হয়ে গেলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আবারও সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন পমফ্রেট মাছটা নিয়ে সমস্ত মাছটার গায়ে ভালো করে এই মশলাটা মাখিয়ে নিতে হবে। সমস্তটা একটু সময় নিয়ে মাখাতে হবে। আর যে অংশগুলো চিড়ে নিয়েছি সেই অংশগুলোতেও মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো জামাই ষষ্ঠী স্পেশালে তোমরা কিন্তু সহজেই পমফ্রেট মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এর আগেও আমি জামাই ষষ্ঠী স্পেশাল দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। এখন একটা তাওয়ার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে পুরো তাওয়াটার গায়ে ভালো করে বুলিয়ে নিতে হবে। এরপর একটা পমফ্রেট মাছ নিয়ে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। তারপর ওপর দিক থেকে আরও কিছুটা মশলা নিয়ে এই পুরো পমফ্রেট মাছটার গায়ে ছড়িয়ে দিচ্ছি। একটা দিক অন্তত 4 থেকে 5 মিনিট মতো আমি ফ্রাই করে নিলাম। তারপর মাছটা উল্টে দিলাম। আরেকটা দিকও 4-5 মিনিট মতো করে নিতে হবে। আমি এখানে একটা মাছ করছি, তবে তোমাদের কাছে যদি বড় ফ্রাই প্যান থাকে সেক্ষেত্রে একসঙ্গে দুটো তিনটেও তোমরা ভেজে নিতে পারো। মাছটার দুটো দিকই শ্যালো ফ্রাই করা হয়ে গেলে মাছটা এখন তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলোও আমি শ্যালো ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে একদম ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তাওয়া পমফ্রেট ফ্রাই বা গ্রিল পমফ্রেটের এই রেসিপিটা। গ্রিল পমফ্রেটটা রেডি হয়ে গেলে এখন এর ওপর থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। এখন এর মধ্যে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিলাম। তাহলেই কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল তাওয়া পমফ্রেট ফ্রাই বা গ্রিল পমফ্রেটের এই রেসিপিটা। জামাই ষষ্ঠীতে হোক বা অন্য যে কোনো অকেশনে তোমরা খুব সহজেই কিন্তু পমফ্রেট মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর এটা বানালে কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।